শরণাগত ভজনব্রত চিরপালন চরণম শরণাগত ভজনব্রত চিরপালন চরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম সুকৃতালয় সরলাশয় সুজনাখিল বরণম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম হরিসাধন কৃতবাধন জনশাসন কলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম সচরাচর করুণাকর নিখিলা শিব দলনম শুভদোদয় দিবসে বৃষ রবিজা নিজ দয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজা নিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगतगुरु प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय, श्रील गुरु महाराज जी की जय, दशमदस्थन आचार्य वैष्णव वैष्णवी वृंद की जय, भजनानंदी भक्तवृंद की जय, समागत भक्तवृंद। श्री श्रीला सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि पंचम परिच्छेद देवांतरे स्वातंत्र ज्ञानापराध। लेकिन बहुत ऐसे भी बोलते हैं कि जैसे मान लीजिए हम उत्सव नहीं करेंगे तो जो जागतिक लोग हैं वो लोग आएंगे नहीं, तो जैसे क्या है शुद्ध भक्ति में जाने के लिए तो बहुत तो हम थोड़ा सा उत्सव करेंगे तो जो 42 लोग हैं वो लोग आएगा, वहां से कुछ लोग भक्त बन जाएंगे, ऐसे बोलते। कौन बोला? बोलते हैं ऐसे। उन्होंने भक्त बने हैं, उन्होंने वैष्णव अपराध त्याग किए हैं। আমি একটা স্কুল খুললাম, বিদ্যালয় খুললাম, যেখানে সবাই এসে পড়াশোনা করে কিছু অন্তত বিদ্যা পাবে, অন্তত ওই প্রাইমারি স্কুলটা পাস করে যাবে। দেখা যাবে আমি প্রাইমারি স্কুলে পড়ার যোগ্য নই, আমি কি করে তাদেরকে প্রাইমারি স্কুল খুলে ভর্তি করে নেব? যিনি বলছেন তিনিই তো বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব অপরাধী কিনা একবার গিয়ে প্রমাণ, একবার গিয়ে পরিচয় নেবেন না। ও তো বললাম, এই একবার এই ছিল বন গোস্বামী মহারাজের নাম নেবেন, ছিল তীর্থ গোস্বামী মহারাজের নাম নেবেন, দেখবেন তাদের কিরকম সম্মান তাদের প্রতি। কি করে 42 লোককে নিয়ে কৃষ্ণ ভক্তি দেওয়ার এত ঢল নামলো কি করে? যারা নিজেরাই ভক্ত নন, নিজেরাই বৈষ্ণব অপরাধী। 42 লোককে কৃষ্ণ নামের অজুহাতে ডেকে এনে ব্যবসায় যোগ করে দেওয়া হলো। নইলে এসব এসছে, এই গোপী ড্রেস, এই গোপী সাজা, এইসব শব্দগুলো এত সহজ করে, এত মাটিতে মিশিয়ে দেওয়ার মতো করে এনারা নিচ্ছেন কি করে? কোথায় একটা যুক্তি দিন যে এইখানে কৃষ্ণ ভক্তি দেখা যাচ্ছে, একটা উদাহরণ দিন যে এই দেখে এলাম এই হচ্ছে কৃষ্ণ। যা দেখা যাচ্ছে সব অভক্তি। আমাকে একটা উদাহরণ দিন না যে এইখানে দেখে এলাম হ্যাঁ এইখানে একটা সত্যি শুদ্ধ কৃষ্ণ ভক্তির একটা ইয়ে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। বলুন, এইভাবে অর্চন করলেন, হ্যাঁ এটা শুদ্ধ রূপে অর্চন হচ্ছে। এইভাবে কীর্তন করলেন, হ্যাঁ শুদ্ধ কীর্তন হচ্ছে। এই ধারণা আছে, হ্যাঁ এই ধারণাটা অন্তত ঠিক, শুদ্ধ ধারণা। প্রভুপাদের চরণে আর তাঁর প্রকাশ মূর্তি, তাঁর শিষ্যগণের চরণে অপরাধ করে কি আর 42দেরকে কৃষ্ণ ভক্তি দেওয়া যায়? আমি নিজেই ভিখারি, আমি আরো অনেক লোককে ডেকে এলাম, এসো তোমাদেরকে কিছু খাবার দাবার অর্থ করিয়ে দেবো। হয় আমার তো কিছু থাকতে হবে সম্বলে, তবে তো আমি দিতে পারবো। কি বলেন? যারা বলছে যে এইসব করে তবেই তো হবে, হ্যাঁ গোপী ড্রেস পরে নাচবে, এই কথাটা আর বলবো না। ওই ধরনের একটা বিশেষ পোশাক বিক্রি হচ্ছে দোকানে, সেইটা নিয়ে সাজবে, নাচবে, করবে। হ্যাঁ, পুরুষেরাও ভালো ভালো জামা কাপড় পরবে, সাদা ধপধপে সাদা দাঁত নিয়ে হাসবে, তবে তো সব বালিশেরা এসে কৃষ্ণ ভক্তি করবে নাকি? আমি তো এখানে থাকি না বাবু, প্রতিদিন এখানে উৎসব বলেন নাই তো, উৎসবের বিরোধী তো। মানে वैसा बोलता है कि उत्सव करेंगे तो ना लोग आएगा ना। না, ভক্তরা নিষেধ করেছেন তো।
মায়াপুরে অধিক ধুমধাম অভিপ্রেত কিনা? বলেছেন না এটা মহাপ্রভু অভিপ্রেত নয়। আগে শোনেননি? নেই শোনা? আচ্ছা ঠিক, এক সেকেন্ড। হ্যাঁ, শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব, একাদশ বৈভব, 11 চ্যাপ্টার, কোশ্চেন নাম্বার 11। শ্রী মায়াপুরের ধুমধাম করা কি মহাপ্রভুর অভিপ্রেত? কে লিখেছেন? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। প্রবন্ধের নাম কি? গত বর্ষ। কোথায় আছে? সজ্জন তোষণী 12:1। শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভবেও আছে। 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর অধ্যায়। মায়াপুরে ধুমধাম করা কি মহাপ্রভুর অভিপ্রেত? মহাপ্রভু চান খুব ধুমধাম হোক? উত্তর বলছেন ঠাকুর মহাশয়, শ্রী মায়াপুরে অধিক অর্থ ব্যয় করিয়া বড় ধুমধাম করা প্রভুর অভিপ্রেত নহে। বড় ধুমধাম শুধু আজকের উৎসব, আজকের খাওয়া দাওয়া, আজকের নৃত্য নাচ গান নয়। এই বিরাট একটা ইয়ে করব, মন্দির করব, বিরাট ব্যবসা করব, দোকান করব, এই সব ওই ধুমধাম। উৎসব নিষিদ্ধ। সেদিন বললেন না যে বসন, এই নৃত্য কীর্তন বাজনা ইত্যাদি, একে মহাপ্রভু বসন বলেছেন, পড়েননি সেদিন? হ্যাঁ, তো তাই তো করা হচ্ছে। বারণ করা আছে, তো বারণ করা আছে। তবে যদি হরিতোষণের জন্য হয় তাহলে ঠিক আছে, বলেছেন না? প্রভুপাদের বক্তৃতাবলীতে আছে যে উৎসব মুখর বা ধুমধাম প্রিয় লোকদেরকে নিয়ে আসাই গৌড়ীয় মঠের উৎসবের কারণ, না হলে উৎসবের কোনো কারণ নেই। ধুমধাম প্রিয় লোকেরা ধুমধাম পছন্দ করে, আসবে। আমরা আলোচনা করেছি তো, বাবাজি মহারাজ বলবেন, ভক্তরা সব এই প্রভুপাদের কথাই বলবেন। তাহলে আমরা এই লোকেরা আসবে না, ধুমধাম ভালোবাসে তারা। দেখবেন এই অন্নপ্রাশন, বিয়ে, ধুমধাম আনন্দ, কোথায় নাচ গান হচ্ছে, পুজো, সব চলে যায়। গৌড়ী মঠে উৎসবের কারণ হচ্ছে ধুমধাম প্রিয় লোককে নিয়ে আসার জন্য, কারণ তারা আসবে, ধুমধাম করতে আসবে, এসে তারা হরিকথা শুনবে। হরিকথা যদি কেউ একবার কানে যায় তার মঙ্গল হবে। এই জন্য এখানে আছে শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী প্রথম বৈভব 278 পৃষ্ঠায়, গুরু বৈষ্ণব অপরাধী শুদ্ধ কীর্তনের দুর্ভিক্ষের মূল কারণ। গুরুবর্গের অবমাননা হেতুই আজকাল কীর্তনের দুর্ভিক্ষ হইয়া পড়িয়াছে। আজকালের কীর্তন জ্বরের কীর্তন, ব্যবসার খাতিরে কীর্তন, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, জ্বরেন্দ্রীয় তোষণের জন্য কীর্তন, উহা কৃষ্টেন্দ্রীয় প্রীতি ইচ্ছা বা হরিতোষণের জন্য নহে। নৃত্য গীত ও বাদ্য ইহাদিওকে মহাপ্রভু তৌর্যত্রিক অর্থাৎ বসন বলিয়াছেন, কিন্তু হরি সেবানুকূল হইলে ইহারাই আবার শ্রেষ্ঠ ভজন। আজকালের কীর্তন বসনের মধ্যে পরিগণিত হইয়া পড়িয়াছে। তাহলে এই কথা প্রভুপাদের সময়ে শ্রী শ্রী সরস্বতী যশস্বীতে রয়েছে, প্রভুপাদ এই কথা বলেছেন। এখন তো তাই হচ্ছে, শুদ্ধ কীর্তন কই? শুদ্ধ কীর্তন নাই। শুদ্ধ কীর্তনের অভাব কেন? গুরুবর্গের অবমাননা, গুরুবর্গের অবমাননা। যেমন লক্ষ্মীদেবীর অবমাননা করলে ধন, তারপর ধান, ধন ও ধান্য ইত্যাদি পাওয়া যায় না। লক্ষ্মীদেবীর অবমাননা হলে জগতে দুর্ভিক্ষ হতে পারে, কারণ দেবী দেবেন না। সেই রকম গুরু বৈষ্ণবের চরণে অপরাধী শুদ্ধ কীর্তনের দুর্ভিক্ষ। প্রভুপাদ দুর্ভিক্ষ বলেছেন কীর্তনের, আর আমরা দেখছি বিরাট ধুমধাম উৎসব হচ্ছে। এটা উল্টো হচ্ছে না? লোককে ভুল বোঝানো হচ্ছে না? এটা কি উৎসব? কার উৎসব? আমার উৎসব। আমি গিয়ে দেখবো সব কম বয়সের পুরুষ মহিলারা নৃত্য করছে, নাচানাচি করছে, এইটাই তো হচ্ছে। তারা তো করতেন, প্রভুপাদ এরকম নৃত্য আদি করে প্রচুর লোক নিয়ে আসতেন। লোক চাননি প্রভুপাদ। শুদ্ধ কীর্তন, শুদ্ধ কৃষ্ণ কীর্তনের দুর্ভিক্ষ রয়েছে এই জগৎ। প্রভুপাদ তাঁর সময়ে বলেছেন এই কথা। হ্যাঁ, আর এখন তো দেখা যাচ্ছে, তাই দেখা যাচ্ছে না, শুদ্ধ কীর্তন হচ্ছে না বলেই তো এইসব এত কিছু হচ্ছে। কারণ কি? কীর্তনের দুর্ভিক্ষ হয়ে গেছে। আজ সব লোকে দেখছে বাবরে ইনান্ডেটেড, বন্যায় প্লাবিত হচ্ছে কীর্তন, এটা মনে করছে লোকে, কিন্তু আসলে কীর্তনের দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ মানে কি? দুর্ভিক্ষ মানে একদম চাল ডাল খাবার দাবার কিছু নেই, লোকে খেতে পাচ্ছে না, না খেয়ে মরে যাচ্ছে, সেই রকম কীর্তন নাই। কারণ গুরুবর্গের অবমাননা হচ্ছে, এইটাই তো। এছাড়া তো আমাদের কোনো, এটা তো প্রথম প্রতিষ্ঠা। আপনি প্রথমে গুরুবর্গের, আপনি মানে আপনারা, মানে এইসব লোকগুলো প্রথমে গুরুবর্গের অবমাননা বন্ধ করুন, তারপর শুদ্ধ কীর্তন হবে। গুরুবর্গের অবমাননার ফলে এইসব কীর্তনকে কীর্তন মনে করছি, কিন্তু এগুলো আসলে দুর্ভিক্ষ। চাল ডাল নেই, চাল ডাল সেদ্ধ করে আপনি লোককে খাওয়াতে পারেন,
তা না করে আপনি পাথর কাঁকড় এগুলো নিয়ে এসে জলে ফোটাচ্ছেন, বলছেন আসুন আপনাদেরকে খেতে দেবো। কেউ খেতে পারবে? পাথর কাঁকড় এগুলো সেদ্ধ হয় জলে? সেইটা করা আছে। আসুন এখানে কীর্তন হচ্ছে, নাচবেন, গাইবেন, ঘামবেন, ক্লান্ত হবেন, খিদে পাবে, তারপর খাবার দাবার খাবেন। এটা কি আর কীর্তন? প্রথমে আপনি গুরুবর্গের অবমাননা, বৈষ্ণবের অবমাননা সব বন্ধ করুন, তখন শুদ্ধ কীর্তন হবে। শুদ্ধ কীর্তন যে হচ্ছে না, এটা এখানে প্রভুপাদ বলেছেন স্পষ্ট করে, গুরুবর্গের অবমাননা হেতুই আজকাল কীর্তনের দুর্ভিক্ষ হইয়া পড়িয়াছে। তখন সহজিয়া আউল বাউল সম্প্রদায় ছিল, গুরুবর্গের অবমাননা মানে রূপ গোস্বামীপাদের অবমাননা। এখানে যে প্রভুপাদ বলছেন রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, এনাদের অবমাননা, এনাদের পোশাক বাইরে পরে নিয়ে সব লম্পট হচ্ছে, আর তারাই খুব কীর্তন করে দাড়ি গোপ রেখে খুব একতারা বাজাচ্ছে। এইটা হচ্ছে কীর্তনের দুর্ভিক্ষ, এটা কীর্তনই নয়। বর্তমানকালে সেইটাই আরেক রূপ হয়েছে। এই আউল বাউল রূপে দূরে আখড়াই নেই, এরা আমাদের মন্দিরের ভেতর ঢুকে পড়েছে। দিয়ে ওই সব করে তারা কি করছেন, তখন যা বলেছেন প্রভুপাদ এখনো সেটা সত্যি। আজকালের কীর্তন জ্বরের কীর্তন, ব্যবসার খাতিরে কীর্তন, কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, জ্বরেন্দ্রীয় তোষণের জন্য কীর্তন। এই যে বলছেন জ্বরের কীর্তন, অর্থাৎ কৃষ্ণ কীর্তন নয়, কৃষ্ণ নাম কীর্তন নয়। এই জন্যই তো সব যত তত্ত্বজ্ঞানহীন অতাত্ত্বিক কথা বলছেন তারা। ব্যবসার খাতিরে কীর্তন, পয়সা নিয়ে কীর্তন, কীর্তনে এসে অনেক দোকানপাট চলছে, সেটাও একটা ব্যবসা চলছে, হয় না? পুজো আদি হলে অনেক দোকানে অনেকে পাঁপড় ভাজে, জিলাপি ভাজে, বিক্রি হয়। পুজো এসছে বলে বিক্রি হচ্ছে, আবার পুজোয় ঢুকতে গেলেও পয়সা লাগছে, এরকম হচ্ছে। তাহলে ব্যবসার খাতিরে কীর্তন, কীর্তনটাই ব্যবসায় লাগিয়ে দেওয়া হচ্ছে। আবার কীর্তনের ফলে সেকেন্ডারি হিসেবেও ব্যবসা হচ্ছে, দেখছেন না? আপনি তো আছেন সেখানে। আচ্ছা, তারপরে কনক কামিনী প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন, এরকম বহু দেখা যাচ্ছে। ভালো কণ্ঠে কীর্তন করেন, পরে মহিলাকে ভালোবেসে বিবাহ করে চলে গেলেন। এইগুলো তাহলে এই কনক কামিনী প্রতিষ্ঠার জন্য কীর্তন নয়? কতজন শুনছে, কতজন শুনছে। আর এই দেখা যেত উৎসবের সময় বিশেষ করে আরো আখর দিয়ে সুর করে গলা কাঁপিয়ে তারা কীর্তনটি করতেন। কেন? লোকের মনোরঞ্জনের জন্য। অনেকে এসছেন, তারা পছন্দ করবেন, তারা বাড়িতে ডাকবেন, তারা সম্মান করবেন, দেখা হলে হাসবেন। এগুলো কনক কামিনী বা প্রতিষ্ঠা সংগ্রহের জন্য কীর্তন নয়। তারপর বহু বলবেন জ্বরেন্দ্রীয় তোষণের জন্য কীর্তন, শুনে লোকের ভালো লাগবে। যখন কীর্তন হচ্ছে, কে চিন্তা করছেন যে আমি যেই কীর্তন করছি সপার্ষদ কৃষ্ণচন্দ্র এই শুনে কি আনন্দ পাচ্ছেন? আরে কীর্তনটা হচ্ছে কোথায়? বৈকুণ্ঠে হচ্ছে। এই যে মহামন্ত্র কীর্তন হচ্ছে, বৈকুণ্ঠে হচ্ছে। সেখানে কৃষ্ণচন্দ্র রয়েছেন, চারিদিকে ব্রজদেবীগণ রয়েছেন, বিভিন্ন লীলা, হাসি, আনন্দ, নৃত্য, গীত ইত্যাদি হচ্ছে। এই কীর্তনের মাধ্যমে ভক্ত সেখানে নিজেকে, সেখানে কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ নাম, তাকে কৃষ্ণ রূপ দেখিয়ে দিচ্ছেন, কৃষ্ণ নাম রূপ দেখাচ্ছেন, কৃষ্ণের রূপ, কৃষ্ণের সঙ্গে তার পার্শ্বদবর্গের রূপ। যখন কীর্তন করছেন তখন কি তারা বৈকুণ্ঠে অবস্থান করছেন? এই কীর্তন শুনে ভগবান এবং তার পার্শ্বদগণ আনন্দিত হচ্ছেন। এই ধারণাই নেই। কে এসছে, কতজন এসছে, তাদের কেমন লাগলো, হ্যাঁ প্রভু আপনার খুব ভালো কণ্ঠ, খুব ভালো হয়েছে, খুব ভালো গান হয়েছে, এই কথাটা শোনার জন্য কীর্তন হচ্ছে। তাহলে জ্বরেন্দ্র তোষণের জন্য কীর্তন নয়, লোকের যেন ভালো লাগে, লোকের যেন ভালো লাগে, অনেক বালিশ যেন আসে। হ্যাঁ, এই যে অনেক বালিশ আসবে, দিয়ে তারা কৃষ্ণ ভক্তি করবে। কোথায়? একটা পদ্ধতি থাকবে, তবে তো কৃষ্ণ ভক্তির তারা যুক্ত হবেন। পদ্ধতিটাই হচ্ছে এই ব্যবসার পদ্ধতি আর লোকের মনোরঞ্জনের পদ্ধতি। হ্যাঁ, এইরকম। এই যে এইখানে রথযাত্রা হয়, এই দেশেও রথযাত্রা করে, খুব বড় করে করে, আমিও গেছি অনেকবার। তো এইখানে এই অন্য একটি সবাই আসতেন আমাদের হরিকথায়, তা সেই মহিলা বলছেন যে আমি তাহলে নাচতে পারবো না। আমরা কি করে নাচবেন? আপনি কার জন্য নাচছেন? ব্রজরাজ তো নয়, কুরুক্ষেত্র থেকে ব্রজে আসছেন, এই জন্য নাচছেন? ও তো জানেই না। তাই নাকি? এইটা জগন্নাথ দেবের রথ? হ্যাঁ, বেশি আর বললাম না। আচ্ছা, তাহলে আপনি যে নাচছেন কি জগন্নাথ দেবের মনোরঞ্জনের জন্য নাচছেন? তখন তার স্বামীও ছিলেন, বলেন না না, আমার স্ত্রী এরকম সাজে গোজে বাড়িতে সেজে আসে, যখন রথযাত্রায় নাচবে, রথযাত্রা হবে, নাচবে, সকালবেলায় সাজে আমি দেখেছি বড় আয়নার সামনে একবার বাঁ দিকে তাকায়, একবার ডান দিকে তাকায়, আবার কাজলটা ঠিক করে নেয়, মাথার উপরে এরকম সব অনেক ওই টিপ দেয়, যেগুলো কি বলে, এই সব কপালটা সাজায়, টিপ পরে, বিভিন্ন রঙের পরে, আবার দরকার হলে মুছে দিয়ে ঠিক করে পরে নেয়, আবার ডান দিকে, বাঁ দিকে, পেছন দিকে, সামনের দিকে, বিভিন্ন দিকে তাকিয়ে সামনে পেছনে আয়না দিয়ে দেখে নিজেকে কেমন লাগছে। তার মানে তার স্বামী পছন্দ করলেন না, বলেন এতদিন এই রথযাত্রায় নাচবে ভগবানের সামনে, কি করে না বলি। যখন এইসব কথা বলা হচ্ছে, তিনি তাহলে একটু দেখলেন যে আমার এটা পছন্দ নয়। কেন না? স্ত্রী গিয়ে এরকম
নিজেকে রূপ দিয়ে সাজাচ্ছে খুব ভালো করে, তারপর দেখছে যে আমাকে কেমন লাগছে। তাহলে এবার আপনি চিন্তা করুন। সেই মহিলাও তখন বলে, তাই তো, আমি তো দেখতাম যে লোকে যে আমাকে দেখছে আমাকে কেমন লাগছে, আমার অঙ্গভঙ্গি, আমি যে বিভিন্নভাবে নৃত্যের সব কি বলে এইগুলোকে, এই নৃত্যের যে সব কারসাজি করছি, এইগুলো দেখে লোকের কেমন মনে হচ্ছে, এই চিন্তাই আমার থাকে। জগন্নাথ দেবের মনোরঞ্জন করব এই ধারণা এসেছে নাকি? জগন্নাথ দেবকে সাক্ষাৎ ভগবান মনেই ধারণাই নেই আমাদের, নয়। জগন্নাথ দেব, গোপাল দেব, কৃষ্ণ ভগবান, তার বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ, এবং তিনি সাক্ষাৎ রয়েছেন, তিনি দেখছেন, আমি তার দৃশ্য বস্তু, তিনি আমার দেখার বস্তু নন, আমাকে দেখে তিনি আনন্দিত হবেন, এই ধারণাই নেই। আমরা আবার ভগবান জগন্নাথ দেবের মনোরঞ্জন করব। এইগুলো সব এই জরেন্দ্রীয় তোষণের কীর্তন। আমাকে দেখে লোকের কেমন লাগবে, ফটো উঠবে, সেই ফটো ওয়েবসাইটে থেকে যাবে, কিছু ভিডিও উঠবে, সেগুলো ইউটিউবে যাবে, অনেকে আমাকে দেখবে, আমার রূপ দেখবে, সাজ দেখবে, নয়। ওই জন্য ভালো ভালো পোশাক পরছে। এই আমাদের যখন থাকতাম ওখানে যেতাম, ওই এদের সঙ্গে তাই বলেছিল যে আমরা সবাই এবার এই ধরনের গোলাপি শাড়ি পরছি, আপনিও একটা কিনে নিন, বুঝলেন। আমাদের বাড়িতেও বলেছে, যে আমাকে বললো যে এরকম, তাহলে এরকম করতে বলছে, কবে এসব নাচবার যাওয়ারই দরকার নেই, আমাদের যাওয়ারই দরকার নেই, আবার একই কাপড় পরার কি দরকার। মহিলারা সব ঠিক করেছেন, আমরা এই বর্ণের কাপড়, এই রকম পাড়ের কাপড় কিনবো, সব অর্ডার দিচ্ছি, আমরা এরকম 10 জন 12 জন 15 জন 20 জন যারা আছে সব এরকম পড়বো। এইসব জরেন্দ্র তোষণের কীর্তন, এইসব করে আমরা লোক নিয়ে আসছি, এই সবই অজুহাত। কৃষ্ণের নির্মাল্য দিয়ে দেবতার পূজা করছি যাতে কৃষ্ণ ভক্তি পাই, এটা একটা অজুহাত। দেবতার পূজা করছি কারণ ছাড়তে পারছি না, ছাড়লে যদি সরস্বতী পূজা ছাড়লে যদি বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়, লক্ষ্মী পূজা ছাড়লে যদি টাকা পয়সা শেষ হয়ে যায়, কিন্তু অজুহাত দিচ্ছে আমরা কৃষ্ণের ভক্তি তো আমরা চেয়ে নিচ্ছি, তারাও তো দাস দাসী। আচ্ছা, এখানেও তাই, কীর্তন করছি ভাববেন বিরাট উৎসব, এরকম লোকদেরকে নিয়ে আসার জন্য করছি যাতে বালিশের এসে কৃষ্ণ ভক্ত হয়, আমিই হইনি, যারা ডাকছেন তারাই হননি। প্রথমেই তারা শিখিয়ে দিচ্ছেন বৈষ্ণব অপরাধ। আমি সেদিন বললাম, প্রথমেই তারা যেটা ইন্ট্রোডিউস করছেন যে ওই দেশটা আমাদের শত্রু দেশ, ওই দেশের সব লোক আমাদের শত্রু। অবাক এখনো শেখনি ঠিকই, কিন্তু এটা বুঝে না যে আমাদের প্রতিবেশী দেশ এবং দেশবাসী হচ্ছে আমাদের শত্রু। এখানেও সেরকম, আপনারা কৃষ্ণ কনসাসনেস সব কিছু পরে বুঝবেন, আগে বুঝে নিন, প্রথমেই যেন গৌরী মঠ যাবেন না। প্রভুপাদের নাম হচ্ছে ভক্তি সিদ্ধান্ত, এই ভক্তি সিদ্ধান্ত বলে ডাকবেন। আমাদের মহারাজকে, আমাদের আচার্য হচ্ছেন প্রভুপাদ, তাকে আপনারা এই বলে ডাকবেন। আর তার সব গুরু ভাইদের এইরকম, কারোর কৃষ্ণ ভক্তির অভিরুচি নেই, কারোর কৃষ্ণ ভজন সম্বন্ধে ধারণা নেই, কারোর মন্দির বৃন্দাবন আছে সেখানে কেউ প্রস্রাব করতে যায় না, এই সব শিখিয়ে দিচ্ছে। বালিশদেরকে ডেকে এনে এইসব শেখাচ্ছে, কৃষ্ণ ভক্তি কই, অসম্ভব। ভালো করে মোটা অক্ষরে লিখে নিন, অসম্ভব। এদের ছায়া যাদের গায়ে পড়েছে তাদের কৃষ্ণ ভক্তি সম্ভব নয়, কৃষ্ণ ভক্তি দুর্লভ বস্তু। অতএব এই সাধারণ লোক আসবে, এসে কৃষ্ণ ভক্তি করবে, এইসব যুক্তি একবারে টেকে না। কি করে টিকবে? একটি কাজ দেখিনি, একটি কথা দেখিনি যেটি কৃষ্ণ ভক্তি মূলক, কৃষ্ণের আনন্দ বিধায়ক। এই যেসব আলোচনা আজকে হলো, যে কোনো বিচার আপনারা একটা কাজ করতে পারেন। আমি দেখেছি 2-1টা ভিডিও এসেছে না, দেখেছি আজ, ঠিক আছে, এখানে কেউ আবার উপদেশামৃত, উপদেশামৃত উপদেশামৃত নিয়ে বলছে, এখানে কেউ গীতা নিয়ে বলছে, ভাগবত নিয়ে বলছে, প্রথম 3 মিনিটে দেখা যায় ওটা এইখানেই বড় তত্ত্ব বিরোধ রয়েছে। তত্ত্বজ্ঞানের অভাব নয়, অভাব আর বিরোধের মধ্যে পার্থক্য আছে। তত্ত্ব বিরোধমূলক কথা বলছেন, তারা হেসে খেলে বলছেন, বহু লোকে শুনছে, দেখছে, মনে হচ্ছে এই হচ্ছে কৃষ্ণ ভক্তি। কারোর উন্নতি হচ্ছে না। যখন সমস্যা আসছে তখন দেখা যাবে, সমস্যা আসবে না তখন দেখা যাবে তারা কি করেন। যদি নিজের ক্ষতি হয়ে যায়, যদি পরিবারের কারোর ক্ষতি হয়ে যায়, তখন দেখবে সব এই বালিশের দল, যারা এই কৃষ্ণ ভক্তির নামে আমাদের গুরুবর্গের অবমাননা শিখতে এসেছিল, তারা পালিয়ে গেছে, কিন্তু ওই অবমাননাটি শিখে নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? সর্বনাশটি হয়ে গেছে। এইগুলো সর্বনাশের রাস্তা। সব চারিদিকে এই কৃষ্ণ ভক্তি বিরোধ, কৃষ্ণ ভক্ত বিরোধ, নামের বিরোধ, তত্ত্ব বিরোধ, আর এই সব নিয়ে এইগুলো, এই ইন্দ্রিয় তর্পণ। প্রভুপাদের কথা দেখলে তো তাই দেখা যাচ্ছে। ভক্তিনাথ ঠাকুরের কথা তো বললাম পরে, মহাপ্রভু চান না যে মায়াপুরে ধুমধাম হোক। প্রভুপাদ বলছে এগুলো বাসন, মহাপ্রভু এগুলো নিষেধ করে দিয়েছেন। একমাত্র হরিভজনের অনুকূলে হলে সেটা গ্রহণ করা যায়। হরিভজনের অনুকূলে হচ্ছে কই? ঠিক আছে, हाँ बोलिए। जिनका समय हो गया चल जाएंगे, फिर आएंगे। हाँ बोलिए। विवाह होता है या गृह प्रवेश होता है, तो उसमें
कुछ भक्तों को मैंने ये भी देखा है कि जैसे देवी देवता का पूजा करते हैं, वो तो चलो हमने डिस्कस कर लिया, और कुछ को देखा है कि मतलब वो नारायण जी का उपासना करते हैं। जैसे विवाह है ना, विवाह में मतलब वो जो रिचुअल करेंगे वो मंत्रा को नारायण जी का ही बोलते हैं कि नारायण जी का हम उपासना करते हैं। तो वो ठीक है ना, वो तो गृह प्रवेश कर रहे हैं उसमें बोलते हैं नारायण का उपासना करते हैं या कृष्ण चंद्र योगा करते हैं। उपासना का मतलब क्या है? मतलब जो मंत्र जैसे क्या है, प्लीज, क्लियर कर रहे हैं ना। उपासना मीन्स प्लीजिंग, worship means I want to please you। तो नारायण प्रसन्न हो, ये तो उद्देश्य नहीं है ना। नारायण प्रसन्न होकर हमारा विवाह को मजबूत रखे, আমাদের বিবাহটা যেন খুব ভালো হয়, যেন সুখে থাকি, যেন মনের মিল হয়, যেন আমাদের মধ্যে কোনো সমস্যা না আসে, এখনো আমাদের যেন দীর্ঘ জীবন থাকে, আমরা 50 বছর 60 বছর যেন একসঙ্গে থাকি, কোনো যেন অসুবিধা না হয়, এই জন্য নারায়ণকে পূজা করা হচ্ছে। এটা কি নারায়ণের পূজা না আমার বিবাহ পূজা? ठीक है, उसको तुमने नारायण जी को तो हमने हमारा दास बना दिया तो हमारा घर में भी है ना, हमारा गांव में जो दूसरा गांव है वहां पे श्रीधर जी का पूजा होता है। श्रीधर इज विष्णु, শ্রীধর বিষ্ণু। ভোরবেলায় একটা মাস, ওই দামোদর মাস যখন বিশেষ করে সেই সময় আমাদের পালায় পড়তো, আমাদের ভাগ্যে আসতো। তা তখন দেখতাম একজন ব্রাহ্মণ আছেন, ডিম খান সকালে, ভোরবেলায় বাড়িতে একটি ডিম খেয়ে এসে এখানে নারায়ণের পূজা করেন, শ্রীধরের পূজা করেন। আমরা অবজেক্ট করেছিলাম, কারণ আমাদেরই বাড়িতে হচ্ছে, কিন্তু আমাদের আর সব বাড়ির লোকেরা তারা এটা চাইতো। তা এই যে শ্রীধর পূজা, এ কি আর সম্ভব? নারায়ণ পূজা কি আর সম্ভব? তবে দেখুন, একটা দিক ভালো, যারা নারায়ণের পূজা না করে বিবাহ করছে, যেমন এখানে ফুলটা ছুঁড়ে দিয়ে বিয়ে হয়ে যায়, বুঝলেন, তাদের চেয়ে তারা ভালো। তারা আজকে নারায়ণকে সামনে রেখে বিবাহ করছেন, অনেক কিছু চেয়ে নিচ্ছেন ঠিকই, তবুও নারায়ণ সম্বন্ধে তাদের ধারণা আছে, হ্যাঁ তিনি ভগবান, তিনি দিতে পারেন, সুখ চাইছে তিনি দিতে পারেন। যেদিন বুঝবেন যে এই সুখটা খুব অল্প দিনের জন্য এবং এটা প্রকৃত সুখই নয়, তখন তারা নারায়ণকে সুখী করার চেষ্টা করবেন, সেটা হবে। মন্দের ভালো বলে কথা না, ইস বেটার দ্যান বিং নেগেটিভ, বেটার দ্যান বিং অ্যাথিস্ট। অ্যাটলিস্ট দে আর নট অ্যাথিস্ট। এখানে সব অ্যাথিস্ট, এখানে নোংরা খায়, হ্যাঁ নোংরা জিনিস খায়, একটা ফুল ছুঁড়ে দেয়, ওখানে গিয়ে বাস বিয়ে হয়ে গেল। তারপরে একটা যেরকম বিবাহের রিচুয়াল আছে, এখানে ভগবানের কোনো সম্বন্ধই নেই, তার চেয়ে তারা ভালো। তারা নারায়ণকে সম্মুখে বিবাহ করছে, নারায়ণকে সম্মুখে গৃহে প্রবেশ করছে, অপেক্ষাকৃত ভালো। কিন্তু তারা এখনো বোঝেন নাই যে আমরা নারায়ণকে সম্মুখে রেখে আমাদের বিবাহের জন্য তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলাম, আমরা যাতে সুখী হতে পারি। সুখের তীরটা আমাদের দিকে। আমার বাবা খুব ভালো করে বুঝিয়ে এসব বিষয়ে বলতেন যে সুখের একটা তীর আছে, একটা ডাইরেকশন আছে, একটা দিক নির্দেশ আছে। সেটা কোন দিকে? এটা ভগবানের দিকে না আমার দিকে। সুখটা কার হোক আমরা চাইছি, আমার হোক চাইছি। তেমনি দেবদেবীর পূজা করে যারা গৃহপ্রবেশ করছেন, তারাও যারা নাস্তিক তাদের চেয়ে ভালো। বললেন এখানে কোনো দেবদেবী অন্য শাস্ত্র বা এসব নিন্দা করতে হবে না। যদি কেউ দেবদেবী পূজা করেন, জানতে হবে এদের এখনো অধিকার হয় নাই, তাই দেবদেবীর পূজা করে এনারা গৃহপ্রবেশ করছেন যাতে গৃহে শান্তি থাকে, বা নারায়ণের পূজা করে এনারা বিবাহ করছেন যাতে বিবাহে শান্তি থাকে। দে আর বেটার দ্যান দ্য অ্যাথিস্ট। যারা করছেন না তাদের থেকে ভালো, ঠিক কিনা? কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তিতে এইগুলো আবার বাদ হয়ে যাচ্ছে, তখন তাদেরকে তো বোঝাতে হবে যে ভালো। আরেক জায়গায় গেছিলাম, সেখানে বিবাহে ভগবানের কোনো বিগ্রহ, ভগবানের কোনো নাম মন্ত্র কিচ্ছু নাই, জাস্ট বিবাহ হয়ে গেল, ফুর্তির জন্য হয়ে গেল, বাস আনন্দ ফুর্তি করলেন, নোংরা খাওয়া দাওয়া করলেন। আপনারা তো ভালো ভেজিটেরিয়ান হয়েছেন, ভগবান নারায়ণের সেবা করে বিবাহে তাঁর আশীর্বাদ চাইছেন, ভালো। দেখুন এর চেয়ে আরো অধিকতর ভালো হয়, আপনারা এখন নারায়ণের কাছ থেকে আপনাদের এই 40, 50, 60, 70 বছরের বিবাহের জন্য আশীর্বাদ চেয়ে নিলেন। আপনারা আপনাদের আত্মার নিত্য কল্যাণের জন্য আশীর্বাদ চেয়ে নিন। নয়, বিবাহেতে কি হচ্ছে? শরীর বা মনের মিলন, আত্মার তো আর মিলন না, আত্মার তো আর বিয়ে হচ্ছে না। আত্মা পুরুষও নয়, স্ত্রীও নয়। বিয়েটা কার হচ্ছে? একটা পুরুষরূপী দেহ আর একটা স্ত্রীরূপী দেহ, আর পুরুষরূপী দেহের একটা পুরুষ ভাবনাময় মন, আর স্ত্রীরূপী দেহের একটা স্ত্রী ভাবনাময় মন। এই দুটো মনের মিলন হচ্ছে। আপনারা মন শরীরের মিলনের জন্য নারায়ণের কাছে কেন প্রার্থনা করবেন? আত্মা যাতে নিত্য দাসত্ব ফিরে পেতে পারে, সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন, এটা বলা যেতে পারে। অর্থাৎ দে আর বেটার, রাইট? কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তি অন্য জিনিস। আমরা এখানে কোনটা অধিকতর ভালো, কে নাস্তিক আর কে নাস্তিক নয়,
কে তবুও দেবদেবীর পূজা করে না, কে অন্তত দেবদেবীর পূজা করে, এই বিচার করতেই আসিনি। আমরা অ্যাবসোলিউট ট্রুথের কথা শুনতে এসেছি প্রভুপাদের কাছে। এই জন্য ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে বলে দিয়েছেন অন্য দেবদেবীর নিন্দা করবেন না, জানতে হবে যে এই অধিকার রয়েছে, সেই জন্য তারা এইসব করছেন। যদি এই দেবদেবী কখনো প্রসন্ন হন, তিনি বলবেন যে আমরাও কৃষ্ণের দাস দাসী, আপনিও এখন কৃষ্ণের পূজা করুন, হয়েছে তো এরকম। কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত এইসব করেন না। আমরা অপেক্ষাকৃত ভালো হতে চাই না, আমরা অ্যাবসোলিউট ট্রুথকে বুঝে নিত্য কৃষ্ণ দাসত্বে অধিষ্ঠিত হতে চাই। অতএব সেখানেও নারায়ণের উপাসনা হলো না, নারায়ণকে সামনে রেখে নিজের জন্য কিছু চেয়ে নেওয়া। তারা করছেন, তাদের সেটা অধিকার, আমি সেই অধিকারে থাকতে চাই না। চাই ঠিক আছে, আমি তো নাস্তিক নই, আমি নাস্তিক ছিলাম, এখন আস্তিক হয়েছি, সেইটা আমাদের ফুল স্টপ নয়।